আমাদের আজকের টপিক হাউ টু চেঞ্জ অর রিপেয়ার ব্যাকলাইট। এখানে আমাদের সামনে একটি এলসিডি রয়েছে, যেটার ব্যাকলাইট এখন আমরা আপনাদেরকে রিপেয়ার করে বা খুলে দেখাবো। প্রথমে আমরা সোল্ডারিং আয়রন দ্বারা ব্যাকলাইটটি ডিসপ্লের রেবন থেকে আলাদা করে নিব। এর জন্য আমরা প্রথমে কিছুটা পেস্ট ব্যবহার করব এবং পেস্ট ব্যবহার করে সোল্ডারিং আয়রন দ্বারা এটি খুলে ফেলব। আমরা আপনারা দেখতে পাচ্ছেন খুব ধীরে ধীরে সোল্ডারিং আয়রন দ্বারা এর ব্যাকলাইটটি আলাদা করে ফেলা হয়েছে। এলসিডি ব্যাকলাইটের তিনটি পার্ট থাকে, যেমন একটি হচ্ছে অ্যানোড অথবা পজিটিভ, অপরটি ক্যাথোড অথবা নেগেটিভ। এখন আমরা এর ব্যাকলাইটটি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এই ব্যাকলাইটগুলো মূলত আপনার প্যারালাল আকারে থাকে। প্যারালাল আকারে থাকার মানে হচ্ছে আপনি যদি কোনো কারণবশত বা এই ডিসপ্লের ব্যাকলাইটগুলো কোনো কারণবশত এর লাইট সেকশনগুলোর যে কোনো একটি লাইট কেটে যায়, সেই ক্ষেত্রে আপনার এর অন্যান্য লাইটগুলো কিন্তু জ্বলতে থাকবে। যদি কোনো একটি লাইট কেটে যায়, শুধুমাত্র ওই লাইটটি অফ থাকবে এবং ডিসপ্লেতে অন্ধকার দেখা যাবে। এখন আমরা একটি ডিসি পাওয়ার সাপ্লাই দ্বারা লাইটগুলোকে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই এর লাইটের পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ ওয়্যার সংযোগ করে আমরা লাইটটিকে জ্বালিয়ে দেখাবো। প্রথমেই আমরা টেস্ট করে নিতে হবে যে লাইটগুলো আসলে ভালো আছে কিনা। আমরা দেখতেছি লাইটগুলো ভালো আছে কি না। সম্ভবত এই ডিসপ্লের ব্যাকলাইটগুলো ভালো নয়, যার কারণে ডিসি সাপ্লাই দেওয়ার পরেও এই ব্যাকলাইটগুলো জ্বলছে না। আমরা এই এলসিডিটার পরিবর্তে অন্য আরেকটি এলসিডি ব্যবহার করব। এখন আমরা নিয়েছি শাওমি ফোনের একটি এলসিডির ডিসপ্লে। এইটার ডিসপ্লে আমরা ব্যাকলাইটগুলো চেক করে দেখতেছি। দেখুন, এর ব্যাকলাইটগুলো কানেকশন দেওয়ার সাথে জ্বলে উঠবে। দেখুন, ডিসি পাওয়ার সাপ্লাই দ্বারা ভোল্টেজ পাওয়া মাত্রই কিন্তু লাইটটি জ্বলে উঠেছে এবং শুধুমাত্র কিন্তু একটি লাইটই জ্বলে উঠেছে। এর কারণটা হচ্ছে, আমি আগেই বলেছি, এগুলো প্যারালাল আকারে থাকে। যদি আপনার একটি লাইট কেটে যায়, শুধুমাত্র একটি লাইটই বন্ধ হবে বা নষ্ট হবে, অন্য কোনো লাইটের কোনো প্রভাব পড়বে না। অন্যান্য লাইটগুলো এর সক্রিয়ভাবে জ্বলতেই থাকবে। এখন আমরা দেখাবো এই লাইটটি ঠিক কি কারণে নষ্ট হয়, তার একটি কারণ আমরা দেখাবো। আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটি আস্তে আস্তে বৃদ্ধি করতেছি। ভোল্টেজটি যত বৃদ্ধি পাচ্ছে, লাইটটি কিন্তু আস্তে 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 নিভে এটি জ্বলে যাবে বা নষ্ট হয়ে যাবে। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ এখন বর্তমানে রয়েছে 12 ভোল্টে এবং লাইটটি কেটে গিয়েছে। এই লাইটটির সহন ক্ষমতা রয়েছে সর্বোচ্চ 6 ভোল্টেজ পর্যন্ত। এখন আমরা আবার আমাদের ডিফল্ট যে ভোল্টেজ 3.9 or 4 সেটি দিয়ে অন্যান্য লাইটগুলো টেস্ট করে দেখাবো যে একটি লাইট নষ্ট হওয়ার পরেও অন্যান্য লাইট ঠিকভাবে কাজ করছে কিনা। দেখুন,
একটি লাইট নষ্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু অন্য লাইটের কানেকশন ঠিকই বজায় রয়েছে, সুতরাং এটি প্যারালাল সার্কিটের লাইট। এই লাইটগুলো প্যারালাল সার্কিটে তৈরি। আপনারা যদি আমরা যদি একটি ডিসপ্লের লাইট সেকশনটি পুরোটি চেঞ্জ করতে চাই, ঠিক সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নতুন একটি বা নষ্ট আরেকটি পুরান এলসিডি আমাদেরকে নিতে হবে, যেটার ব্যাকলাইট ফ্রেম সহ আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আমরা এখন দেখাবো একটি এলসিডির ব্যাকলাইট ফ্রেমটি কিভাবে খুলে ফেলতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এলসিডিটির ব্যাকলাইট ফ্রেম খুলে নেওয়া হচ্ছে। ডিসপ্লের ব্যাকলাইট ফ্রেমটি অবশ্যই খুব সাবধানে খুলতে হবে, যাতে কোনো প্রকার কোনো ক্ষতি সাধন না হয়। আপনাকে মনে রাখতে হবে এই কাজগুলোতে কোনো প্রকার কোনো তাড়াহুড়া করা যাবে না। অবশ্যই আমাদেরকে খুব সাবধানে কাজ সম্পন্ন করতে হবে। এই পুরো একটি সেটকে লাইট সেকশন বলা হয়ে থাকে। এই লাইট সেকশনগুলো প্যারালাল সার্কিটে হয়, আমরা দেখলাম। কোনো কোনো ডিসপ্লের ক্ষেত্রে এই লাইট সেকশনগুলো সিরিজ সার্কিট হিসেবেও কাজ করে। এখানে আমরা আবার টেস্ট করে দেখাচ্ছি যে লাইটগুলো ভালো আছে কিনা। আমাদেরকে অবশ্যই যখন আমরা একটি লাইট চেঞ্জ করব, আমাদেরকে দেখতে হবে যে এর অন্যান্য সার্কিট লাইটগুলো ভালো আছে কিনা। যদি ভালো থাকে, ঠিক সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের চেক করা হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এর লাইটগুলো ভালো আছে। আমাদেরকে শুধু লাইট নয়, আমাদের কিন্তু এই লাইটের সাথে থাকা ফ্রেম, পেপার, প্লাস্টিক সবই চেঞ্জ করে ফেলতে হবে। এর কারণ এই লাইটগুলোর ব্রাইটনেস এই পেপারগুলোর সাথেই সামঞ্জস্য করে তৈরি করা। সুতরাং আমরা যখন এটি চেঞ্জ করব, আমাদেরকে অবশ্যই এর পুরো সেটআপটি চেঞ্জ করে ফেলতে হবে। আপনাদের সামনে রয়েছে একটি ব্যাকলাইট সেটআপ। এটি এখন আমরা আবার আপনাদেরকে একটি ডিসপ্লে সেটআপে বসিয়ে দেখাবো। লাইট সেটআপটি খুব সাবধানে আপনাদেরকে ধরতে হবে, যাতে এর পেপারগুলোর মাঝে কোনো ধুলাবালি বা ময়লা প্রবেশ করতে না পারে। এখন আমরা এই লাইট সেটআপটি একটি ডিসপ্লেতে বসাবো এবং বসিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এটি সেটআপ করতে হয়। আপনাকে প্রথমে খুব সুন্দরভাবে এটি ডিসপ্লের সাথে সমান ও সমান্তরালভাবে ডিসপ্লের ব্যাক টিন বা ব্যাক গার্ড যেটাকে বলা হয়, ওইটার মধ্যবর্তী স্থানে বসিয়ে গার্ডটিকে আটকে দিতে হবে এবং পুনরায় এর ডিসপ্লে রেবনে যেখানে লাইটের কানেকশন দেয়া রয়েছে, সেইখানে আপনাকে এই লাইট সেকশনের রেবনটি ঝালাই করে দিতে হবে। ঝালাই করে দিলেই আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনি এটিকে কোনো একটি মাদারবোর্ডে লাগিয়ে চেক করে দেখতে পারেন যে আপনার কানেকশনটি সঠিকভাবে হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা লাইটটি সঠিকভাবে রিপ্লেস করেছি। ঠিক এইভাবে আপনারাও কাজ করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।